আরে আঙ্কেল, কেমন আছেন? কেমন আছি জানার দরকার নেই। আজই এখানে আমার শেষ দিন। আজকে আমি কোম্পানির কাজ ছেড়ে দেব। দিদি দেখ কি ফালতু লোক, জামাইবাবুর সাথে কিভাবে কথা বলছে। কি ব্যাপার, আপনি সব কি করছেন? মালিকের সাথে কেউ এভাবে কথা বলে? কিসের মালিক? 6 বছর ধরে কাজ করছি, 500 টাকাও মাইনে বাড়ায়নি। 12,000 টাকা দিয়ে 6 বছর খাটিয়ে নিয়েছে। আমার মনে হয় না আর এখানে থাকা উচিত। আমার হিসেব আমাকে বুঝিয়ে দিন। এই শোন, তোর কাজ ছাড়া ইচ্ছে হলে ছাড়, আমাদেরও কোনো ইচ্ছে নেই তোর মতো মানুষকে কাজে রাখার। তাই যদি ছাড়তেই হয় ভদ্রভাবে ছাড়, অভদ্রতামি করিস না, বুঝেছিস? যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তোর কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না। আপনি চুপ থাকুন, আপনার সাথে আমি কথা বলছি না, আমি মালিকের সাথে কথা বলছি। এক মিনিট, তোমরা দুজন কেন কথা বলছো? পূজা স্নেহা, আমি তো কথা বলছি নাকি? তোমরা দুজন আমাদের মাঝখানে কথা বলো না তো প্লিজ। দেখুন আঙ্কেল, আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমি কিন্তু আপনার বস। একজন এমপ্লয়ি তার বসের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। মানছি আমি বয়সে আপনার থেকে ছোট, কিন্তু আপনি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারেন না। আমিও সম্মান ডিজার্ভ করি, আর আমি মনে করি 12,000 টাকা এই সোসাইটির জন্য একদম পারফেক্ট। পাশের সোসাইটিতে যতগুলো গার্ড আছে সবার মাইনে 10 থেকে 11,000 টাকা। আমি তো তাও আপনাকে বেশি দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না আপনার হঠাৎ করে কি সমস্যা হলো। কেন আপনি এত বাজে ব্যবহার করছেন, আর ঠিক কি কারণে আপনি কাজটা ছাড়তে চাইছেন বলবেন প্লিজ। আমি এই পাশের সোসাইটিতে কথা বলে নিয়েছি, ওরা আমাকে 18,000 টাকার বেতন দেবে। আমি ওখানেই কাজ করব, আর এখানে আমি কাজ করব না। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে তর্ক করার মতন সময় আমার নেই। 30 মিনিট পর আমার মিটিং রয়েছে, আমাকে যেতে হবে। এক কাজ করুন, সন্ধ্যায় বাড়িতে আসুন, বাকি কথা ওখানেই হবে। চলো। আরে আঙ্কেল, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি এখানে বসতে আসিনি, আপনি হিসাবটা করে দিন, তারপর আমি চলে যাব। আপনার কি এখানে বসার যোগ্যতা আছে? অর্জুন, তুমি কাকে এখানে বসতে বলছো? ওর আমাদের সোফায় বসার কোনো যোগ্যতা নেই, দরকার নেই ওকে বসানোর। জামাইবাবু, দিদি একদম ঠিক কথা বলেছে, ওর দরকার নেই এখানে বসার। আপনি এক কাজ করুন, ওকে টাকাগুলো দিয়ে এখান থেকে বের করে দিন। তোমাদের দুই বোনের মাথায় কি একটু বুদ্ধি নেই? আমরা এখানে কথা বলছি আর তোমরা দুজন আমাদের মাঝখানে ঢুকে পড়ছো। কিভাবে কথা বলতে হয় আমি জানি। তোমাদের দুজনের কাছ থেকে আমি কোনো উপদেশ চাইনি, তাই মুখ বন্ধ করো আর দুজনের কাজ করো। আঙ্কেল দেখুন, যা হয়ে গেছে তা তো পাল্টানো যাবে না, তাই আপনি যেমন পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।